গেঞ্জি ভালো লাগতেছে আমার। হ্যাঁ ভালো লাগছে। সুন্দর তো। আমাদের জন্য নিয়ে আসুন কেন? অবশ্যই পরের বার যখন আসবো, এই যে আপনার সাথে পরিচয় হলো রবিউল চাচা। 0116 মানে আমার বাপ তো এতদিন লেখাপড়া শিখায়নি রে বাবা। আচ্ছা 01016। হ্যাঁ 22 আপনাদের এত কমেন্ট, এত মেসেজ, এই কারণে রাইট নাও অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কোন জায়গায় আসছি। আমি আসছি রাইট নাও গাবতলী গবাদি পশুর হাটে। এন্ড গাইস, এদিকে আছে এক লাইনে সব সাদা বলদ, এদিকে বলদ আছে, এদিকে আছে, এদিকে আছে। কারণ গাইস আমি প্রাইসের কথা কি কারণে বললাম, কারণ একটা বলদ চাইতেছে 5-এর উপরে, মানে বুঝেন এখন দাম চাওয়াটা স্বাভাবিক। আঙ্কেল কি সাবস্ক্রাইব করছেন? হ্যাঁ তোমার তো গত বছর সাবস্ক্রাইব। এই যে চাচা আমার ভিডিও দেখতেছিল, ধন্যবাদ আঙ্কেল। কত চান এটা, কত চান? যদিও আপনাদের উপর বিশ্বাস ছিল যে এটা আসার সাথে সাথে আপনারা স্টক আউট করে ফেলবেন, কিন্তু এত পরিমাণে ভালোবাসা আমি মাত্র ব্লগের মধ্যে রিভিল করছি। আমি জাস্ট আমার ফেসবুক স্টোরির মধ্যে অ্যান্ড ফেসবুক রিলসের মধ্যে রিভিল করছিলাম, এর মধ্যেই আমাদের সবগুলো সেল হয়ে যাইতেছে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস অলরেডি আপনারা দেখতেছেন আমি একটা টি-শার্ট পরে আছি। টি-শার্ট একটু পরিচিত লাগতে পারে যারা আমাকে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুকে ফলো করেন। এন্ড এইটা হইতেছে আমাদের ওস্তাদ টি-শার্ট, যেটা সামনে দেখেন না হালাল স্ল্যাব লেখা, পিছে দেখেন না পিছের লোগোটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। এদিকে আমরা ওস্তাদ স্কোয়াডের একটা ব্র্যান্ডিং করে ফেলছি। এন্ড এই টি-শার্ট গুলো কিন্তু একদমই লিমিটেড স্টকের মধ্যে আছে। এন্ড গাইস আপনারা যেই পরিমাণে ক্রেজি, আমার অডিয়েন্স এত পরিমাণে ক্রেজি যে আমি কিন্তু এখনো ইউটিউবে অ্যানাউন্স করি নাই, আমি আমার ফেসবুক পেজে অ্যানাউন্স করি নাই, জাস্ট ইনস্টাগ্রামে এন্ড ফেসবুক পেজের মধ্যে স্টোরি দিছিলাম যে আমাদের ওস্তাদ টি-শার্ট চলে আসছে। এন্ড এর মধ্যেই আপনারা 70% ক্লিয়ার করে ফেলছেন। আমাদের 70% টি-শার্ট কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। এন্ড এটা কিন্তু আমাদের এই টি-শার্টের লট 1 মধ্যে কিন্তু স্টক লিমিটেড, এন্ড লিমিটেড স্টকের মধ্যে কিন্তু 70% সেল হয়ে গেছে। সো আপনারা যদি আমাদের ওস্তাদ টি-শার্ট নিতে চান, এন্ড আমি যদি বলি এটা কিন্তু ফ্যাব্রিকটা অনেক ভালো, ড্রপ শোল্ডারের মধ্যে। এন্ড আমি ট্রাই করছি, যেহেতু আপনারা নেবেন আমার অডিয়েন্স, আমার 30,000 ফ্যামিলির এই ডিজাইন, তারপরে পিছের ডিজাইন, এই ডিজাইনটা কিন্তু আমি আর শামস মিলে করছি। এন্ড যেহেতু বাইরে এত পরিমাণে গরম চলে, আমরা চাইছি গরমের মধ্যে এমন কিছু একটা নেই যেটা আমরা পরে আরাম পাবো, এই কারণে কিন্তু এই ফ্যাব্রিকটা নিয়েছি। আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু এই ফ্যাব্রিকটা কিন্তু অনেক বেশি ভালো কোয়ালিটির। এন্ড প্রিন্ট তো অবশ্যই জোস হইতে হবে, বিকজ আমরা গরু পাগলার যদি লোগোটা না থাকে তাহলে কি হয়। এই কারণে আপনারা যদি আমাদের ওস্তাদ টি-শার্ট নিতে চান, তাহলে স্ক্রিনের মধ্যে শামসের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, শামসকে যোগাযোগ করতে পারেন, না হলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন বা ইনস্টাগ্রামে মেসেজ দিতে পারেন। এন্ড অর্ডার করলে একটু তাড়াতাড়ি অর্ডার করেন, বিকজ আমাদের স্টক কিন্তু লিমিটেড। এন্ড পরে লট কখন আসবে এটা আমরা জানাতে পারতেছি না, কিন্তু টি-শার্ট কিন্তু জোস লাগতেছে। ব্যাক সাইডে এরকম এন্ড ফ্রন্ট সাইডে এরকম, যেখানে একটা হালাল স্ল্যাপের সাথে একটা পাগলা গরু আছে। পাগলা গরু তো সবাই পছন্দ করেন, পাগলা গরু রাখছি। এন্ড ফ্যাব্রিকটা কিরকম এটা আমরা বাইরে যেয়ে দেখাইতেছি। এন্ড গাইস আজকে কিন্তু আমরা যাচ্ছি নারায়ণগঞ্জে, বিকজ নারায়ণগঞ্জ বাসীরা এত পরিমাণে মেসেজ দিতেছে যে ভাই আপনি নারায়ণগঞ্জে আসছেন, জানাইলেন না। এই কারণে আজকে আবার যেতেছে নারায়ণগঞ্জে, কিন্তু জানাই নেই কোথায় যাচ্ছি সেটা গাড়িতে বলি। লেটস গো। অলরাইট গাইস, সো ফাইনাল আমরা বের হয়ে গেছি। এন্ড আমাদের সাথে কে আছে? ওয়ান এন্ড অনলি সিদ্দিক আঙ্কেল। আঙ্কেল ইনশাআল্লাহ। এন্ড গাইস আজকে এত পরিমাণে গরম, এই গরমের মধ্যে আমাদের টি-শার্টটা এত পরিমাণে আরাম দিতেছে আমাকে। এন্ড পিছে আছে আমাদের ব্রেকআপ বন্ধু শামস, যা কয়েকদিন আগে ব্রেকআপ হয়েছে। এন্ড গরু দেখলে ব্রেকআপের কষ্ট এমনিই ভুলা যায়। এখন আমরা আছি যাত্রাবাড়িতে। এন্ড এই যে জামের রাস্তা শুরু, এই রাস্তার মধ্যে জাম থাকে না এই বাসগুলোর কারণে, এটা হইতেই পারে না।
ভাই ওর চোখ দেখ। গাইস, তো ফাইনাল আমরা চলে আসি নাবিল এগ্রোতে। এন্ড নাবিল এগ্রোতে আসার পরে আমরা ঘোড়া দেখতেছি, এত সুন্দর মাশাআল্লাহ একটা ঘোড়া। আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু ঘোড়াটা এত বেশি সুন্দর লাগতেছে। এন্ড এদিকে মশারি দেওয়া আছে মশা থেকে বা যে কোনো জীবাণু থেকে সেভ করার জন্য। এন্ড আমি এই এগ্রোতে আসার পরে আমি আমার লাইফে এত সুন্দর এগ্রো দেখিনি। এমন লাগতেছে কি আমরা কোনো রিসর্ট আসছি নাকি শামস? হ্যাঁ, আমরা যখন আসছি এন্ট্রান্সটা একটু দেখা, এটা আসলে এন্ট্রান্স। এদিক থেকে এই সিঁড়ি হয়ে আমরা আসছি, এন্ড এটাতে ছিল মেন গেট। এন্ড এদিক থেকে কিন্তু এগ্রোটা শুরু। এগ্রোটা অত বড় না, বড় বলতে অত বেশি গরু নাই, কিন্তু একদম লাগতেছে কি কোনো একটা রিসর্টে আসছে। একটু পর আমরা গরু দেখবো, গরুগুলো এখন দেখবো না, বিকজ গরুগুলো খাইতেছে। খাওয়া দাওয়া হইলে আমরা গরু দেখা শুরু করব। কিন্তু এই ওয়েদারের মধ্যে আমাদের টি শার্টটা যা লাগতেছে, জোস লাগতেছে না? পিছনের ডিজাইনটা ভালো লাগতেছে না শামস? গোল্ডেন গোল্ডেন। গোল্ডেন ভালো লাগতেছে, ওস্টার স্কট। এন্ড টি শার্টের ফ্যাব্রিকটা কিন্তু আরো বেশি জোস লাগতেছে। এন্ড অ্যাকচুয়ালি আমার আরাম লাগতেছে। So আপনারা অর্ডার করতে চাইলে তাড়াতাড়ি অর্ডার করেন। এখন আমরা গরু দেখবো, এন্ড গরুদের সাথে আমাদের ভাইবটা ম্যাচ করবো, বিকজ কোরবানি ভাইব জমবে আমাদের ওস্টার টি শার্টের সাথে। অলরাইট গাইস, অনেক অপেক্ষা করার পরে গরুগুলার খাবার দাবার হয়ে গেছে। এখন আমরা ভিতরে যেতেছি। এন্ড এটা কিন্তু নাবিল এগ্রো ডিসপ্লে সেন্টার। ডিসপ্লে সেন্টারও সুন্দর আছে, কিন্তু এদিকে আমি যতটুকু জানলাম ওনাদের কিন্তু গরুর কালেকশন এবার একটু কমই আছে। যদিও আমি কিন্তু আমার লাইফে এর আগে কোনোদিন আসে নাই, আপনারা কমেন্ট করছেন এই কারণে কিন্তু আসছি। বিকজ আপনারা বলছেন যে শাফিন ভাই নারায়ণগঞ্জে আসেন, নাবিল এগ্রোতে আসেন, এই কারণে আসছি। না আমি এগ্রো চিনতাম না। এদিকে ওনাদের গরু কালেকশন কম আছে, কিন্তু যতটুকু জানলাম এদিকে 400 থেকে 800 কেজির মধ্যে গরু আছে। 800, তো দেখি এখন ওনাদের কালেকশন কিরকম এন্ড প্রাইস কিরকম ধরে সেটাও দেখবো। লেটস গো। এন্ড গাইস, লাস্ট আপনারা যে ফুটেজ দেখলেন, ওই ফুটেজের পরে আমরা ওদিকে ভিডিও করতে মাত্র ভিতরে ঢুকবো, এমন সময় দেখলাম যে ভিতরে কিছু একটা চলতেছিল, আমরা ঠিক মতন খেয়াল করতে পারি নাই। হঠাৎ পিছন থেকে একজন ডাক দিয়ে বললো, ভাই ভিডিও করতে পারবেন না, ব্লগ করতে পারবেন না। কিন্তু ওনার সাথে কিন্তু আমার 2 ঘন্টা আগে কথা হয়েছে। আমরা ওদিকে পৌঁছেছি কয়টা? 2টা বাজে শামস। 2টা বাজে ওদিকে যাওয়ার পরে আমাদের ওয়েট করেছে আধা ঘন্টা পরে ওদিকে ম্যানেজারের সাথে কথা বলছি। ম্যানেজার বললো যে গরুগুলা খাইতেছে, আপনার আর একটু পরে ভিডিও করেন। আমরা তাও ওয়েট করছি, কারেন্ট নাই। ওদিকে আমরা দাঁড়ায়া বৈশা ওয়েট করতে করতে যখন কারেন্ট আসছে, ম্যানেজার ভিডিও করতে ডাক দিছে। আমি ভিডিও মাত্র শুরু করছি, মাত্র ব্লগটা শুরু করছিলাম। ওনাদের ডিসপ্লে সেন্টার দেখেছে, গরু মাত্র দেখতে যাব, এমন সময় বলতেছে যে ভাই ভিডিও করতে পারবেন না, ব্লগ করতে পারবেন না। তো আমি বললাম যে ভাই কি কারণে? বলে ভাই আপনি 2 দিন পর আসেন, আজকে করতে পারবেন না। এই কারণে আমি আর কোনো কথা বাড়াইনি, বিকজ আমি চাইতেছি ওনাদেরই তো লাভ করাইতে, আমার থ্রুতেই তো কাস্টমার যাবে। কিন্তু ওনারা যখন আমাকে এটা করতে দেয় নাই, এই কারণে আমি ওদিকে আর 1 মিনিটও থাকিনি, ওদিক থেকে বের হয়ে গেছি। অ্যান্ড এই ব্যাপারে আরও কথা আছে, আমি আপনাদের বলবো এই ভিডিওটা পুরো দেখেন, বিকজ লাস্টে ওই ফার্মের ব্যাপারে অনেক কিছু বলবো। বাট রাইট নাও আমরা এমন একটা জায়গায় আসছি, এমন একটা হাটের মধ্যে আসছি, যেই জায়গায় আসার কথা আপনারা এত দিন বলতেছিলেন যে শাফিন ভাই এদিকে আসেন। আপনাদের এত কমেন্ট, এত মেসেজ, এই কারণে রাইট নাও অলরেডি আপনারা বুঝে গেছেন আমি কোন জায়গায় আসছি। আমি আসছি রাইট নাও গাবতলী গবাদি পশুর হাটে। অ্যান্ড গাবতলী হাট কিন্তু এখনো ওরকম ভাবে শুরু হয় নাই, কিন্তু আজকে আমরা আসছি আপনাদের জন্য। সো লেটস এক্সপ্লোর গাবতলী হাট। অলরাইট গাইস, গাবতলী হাটে ঢোকার সাথে সাথে কিন্তু আমরা দেখতেছি বিগেস্ট সাইজের মহিষ। এগুলো কিন্তু আমাদের দেশি মহিষ। ভাই এগুলোর সাইজ দেখেন, আমি জানি না ক্যামেরাতে কি দেখতেছেন, কিন্তু এগুলোর সাইজ মাশাআল্লাহ অনেক সুন্দর। এই পিছেতে একটু বেশি বড়, আর ভাই এগুলোর সাইজ অ্যাকচুয়ালি বড়। চাচা এগুলো কোন জায়গায়? এই জায়গায় পালছেন? বিক্রি হয়েছে কোনোটা? না তিনোটাই বিক্রি হয় নাই? বিক্রি হয় নাই? 9.5 লাখ। এটা 9.5 লাখ চাইতেছেন। এটা কি ওই 2টা থেকে একটু ছোট? এটা বড়। এটা তো চাওয়া দিতেছেন 9.5 লাখ। এন্ড গাইস, এই মহিষটা দাঁড়াইছে, এটা কিন্তু স্বাস্থ্য মাশাআল্লাহ সুন্দর এন্ড সুন্দর। মহিষটা কিন্তু অনেক বড় সাইজের, জানি না ক্যামেরাতে কি দেখতেছেন। এদিকে চাচারা চাওয়া বলতেছে 9.5 লাখ। 9.5 লাখ। এন্ড এগুলা কিন্তু এদিকেই বড় হয়েছে, ছোট থেকে এদিকেই বড় হয়েছে। এন্ড পিছের 2টা কত যেতেছেন চাচা? ওই 2টা কার? ওটা আরেকজনের? ও এটা আপনাদের? এটা আপনাদের খালি? ও একজন, এটা 9.5 লাখ। আচ্ছা 9.5 লাখ। তো এদিকে ব্যাপারই নাই, এই কারণে আমরা ওই 2টাটা জানিতে পারতেছি না, কিন্তু যতটুকু আমরা ধারণা করতেছি এটারই কাছাকাছি দামের হবে। তো ভিতরে যাই, সারগুলো দেখি। লেটস গো।
তবে ভাই এটা সবচেয়ে বড়, এটা যে দাঁড়াইছে ওইগুলোরে দেখা যায় না, আবার পাগলা ভাই, মহিষ পাগলামি করলে ঝামেলা আছে, বের হয়ে যাই। আরে ভাইয়া চলো তোমার দেখাই। ওই আমি তো আপনার ভিডিও দেখি প্রতিদিন। হ্যাঁ। ওগুলো দেখছি, আরে আজকে কি ছাড়ে না অবস্থা দেখে ভাই, দেখি। কি অবস্থা? ভালো আপনি দেখা হয়ে গেল। দেখা গেল। মহিষ ভালো লাগছে? হলুদকে কি আপনার অবস্থা? বয়স ভালো শুনলাম। লাগছে ভাই। ও মহিষের আদর করে। ভিডিও চলে দেখুন তাহলে। আর রাখো না, কিচ্ছু হইব না, কিচ্ছু হইব না, একটু মারবো। আই হায় কলিজা স্যার রে ভাই, আমি তো বন্ধ করছে, টাইমটা দেবো। চল চল। বাচ্চা এই এগুলো দেখা, এই যে ছোট বাচ্চা, এগুলো দেখবি পাঠাছে জন্য। এন্ড গাইস, গাবতলী হাটে আমরা অনেক জায়গায় ঘুরলাম, কিন্তু এখনো কিন্তু কোরবানি গরু এখনো উঠে নাই। যদিও কোরবানি এখনো অনেকদিন বাকি আছে, আরো এক সপ্তাহ পর উঠবে। এইদিকে কিছু গরু দেখছি, এই পাখাটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। এদিকে এক লাইনে কিছু গরু আছে, যদিও বড় গরু কিন্তু এই দুইটা আছে, মিডিয়াম সাইজের বা বড়র মধ্যে এই দুইটাই আছে। বাকি সব আবার ছোট ছোট গরু, আর বাকি সব এদিকে দেখতেছেন সব কষাই গরু, সব কষাই গরু আছে, আর গাই আছে, আর মহিষ আছে। মহিষ তো আমরা দেখছি বিগেস্ট সাইজের। এই দুইটা গরু ভালো লাগছে, এইটা সুন্দর আর এটা সুন্দর। এই পাখরাটা পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগছে। আমি চাইতেছি এবার আমাদের কোরবানি গরুটা পাখরা হোক। তো সামনে কিছু গরু আছে, ওইগুলা দেখি। এন্ড মেইনলি কি আমরা ব্যাপারী পাইতেছেন, আমরা যে কথা বলবো ব্যাপারী নাই, মহিষেরও ব্যাপারী পাই নাই। জাস্ট একজন ছিল, ওনারা দামাদামি করতে গেছে, 9.5 লাখ বলে দিছে। তো সামনে দেখি যে গরু পাই কিনা। এন্ড কোরবানি গরু দরকার, এগুলা গরু তো কষাই গরু। এন্ড কষাই গরু তো 1 লাখ টাকা 1.5 লাখের মধ্যে হয়, 50-60 হাজারের মধ্যে আছে। কিন্তু আমরা চাইতেছি আমাদের কোরবানির গরু কই ভাইয়া, হাই দিয়ে দাও একটা। এতজন ঘুরতেছে, আমরা হাঁটতেছি সাথে সাথে এতজন ঘুরতেছে। এই দুই ভাই আমাদের ব্লগ দেখে, ব্লগের মধ্যে একটা হাজিরা দিও যে ভাই আমি ছিলাম, তুমি একটা হাজিরা দিও। নাম কি? সাকিব। তোমার? সাদ। ঠিক আছে ভাইয়া। অলরেডি গাইস, এদিকে আমরা কিছু গরু দেখছি, এদিকেও পাখরা আছে। পাখরা দেখলে না কেন জানে আটকায় যেতে মন চায়, পাখরা দেখলে না দাম জিজ্ঞেস করতে মন চায়, দেখতে মন চায়। এদিকে সুন্দর পাখরা আছে ভাই, এগুলা কোন জায়গায় গরু? মহাজন কই? মহাজন সব দূরে দূরে, আমি বুঝলাম না। মহাজনরে দেখাবে যাইতেছে না, আমি বুঝলাম না। মহাজনরে দেখা যায় না, এটা কোন জায়গায় গরু? কে ওই সাইডে? কোন সাইডে? ওই সাইডে কেউই নেই, গরু এখনো খাওয়াইতেছে। এন্ড ভাই পাখরা গরু না দেখলে দাম জিজ্ঞেস করতে মন চায়। আমরা ট্রাই করতেছি দাম জানানোর, কিন্তু এখনো না হাট জমে না, গাবতলী হাটে না ওই ফিলটা পাইতেছে না। সবসময় যে ফিল আসে, এই ফিলটা আসবে আরো 1 সপ্তাহ পরে। লেটস সি কি হয়। এন্ড গাইস, এদিকে এক লাইনে পাখরা আছে, এই পাখরাগুলো বিক্রি করতে চাইতেছে না। তবে এই দুটো দাম জানতে পারছি, এটা চাইতেছে 220 বেচা, সরি বেচা না চাওয়া, এন্ড এটা 210। এদিকে এক লাইনে আরো গরু আছে, তবে আমরা চাইতেছি ওরকম বড় বড় গরু যেগুলো দেখলে কোরবানি ভাইব আসবে। শামস, মজা পাইতেছিস তুই এই গাবতলী হাটে? আমি ওরকম মজা পাইতেছি না, ওরকম গরু নাই, কষাই গরু বেশি আছে। এন্ড গাইস, আমি ভাবতেছি আমাদের যে একটা ফ্যান মিট আপ হবে, আমরা যে আপনাদের সাথে মিট করব, এই মিট আপটা আমরা হযরতপুর হাটে দিব নাইলে গাবতলী হাটে দিব। আপনারা কমেন্ট করেন যে মিট আপটা কোথায় চান, হযরতপুর হাটে নাকি গাবতলী হাটে নাকি রহমতগঞ্জ হাটে। কিন্তু ভাই গাবতলী হাটের মধ্যে যে একটা ভাইব আছে, যে একটা ফিল আছে গাবতলী হাটে, এইটা অন্যরকম, এটা সেই লেভেলের লাগে। অলরেডি গাইস, এদিকে রবিউল চাচার কতগুলো গরু দেখলাম। চাচা এগুলো কোন জায়গার গরু? চুয়াডাঙ্গার গরু। তো কোরবানির উপযোগী কয়টা গরু আছে আপনার কাছে? আমার কাছে কোরবানি উপযোগী গরু মোটামুটি 10-12টা আছে। 10-12টা কোরবানি উপযোগী আছে। তো এটা কত চাইতেছেন চাচা? এটা তো ক্রস। এটা একদম একদম কত? এটা একদম 240। একদম 240, আর বলার সুযোগ নাই? না 200 ভাঙ্গা হইব না? এটা না 220 ভাঙ্গা হইব না। এটা কত চাইতেছেন? এটাও তো সেম সাইজ। এটা না। এগুলো তো সব বাটি ক্রস। এটা 5,000 কম। এটা 5,000 কম। চাচা আর একটু কমায় চান? এটা আপনি কি সারা বছরই থাকেন? এটা মাংস দাম, এটা ওজন হবে কাকা এটা কত মন আছে? এটা 7.5 মণ। আর মাংস? মাংস 7.5 মণ। মাংস 7.5 মন হওয়ার চান্স নাই চাচা, এটা আছে। মাংস আর একটু কম হবে। মাংস 5 মনের একটু বেশি বা 6 মনের ওদিকে যাইতে পারে। এইটা কত চাইতেছেন? এটাও কি করবেন উপযোগী? না না না, এটা চাচ্ছে আছে 94। তো আপনার তো গরু আরো আসবে নাকি? জি। মানে চাচা বলতেছে যে উনি তো সবসময় এদিকে থাকে, তো এই গরুগুলো বিক্রি হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, গরুটা আমদানি কিন্তু হবে। গরু আসবে আরো। কাকা কুরবানি গরু আমদানি হবে এখনো 10 দিন পর থেকে। আরো 10 দিন পর থেকে করবো। মানে এগুলো আনছিল সারা বছর বিক্রি করার জন্য, কোরবানি গরু এখনো আছে এটা আপনার কাছে? কষাই গরু। আচ্ছা ঠিক আছে। তো ওইটাই আমি বলতেছি যে কোরবানি গরু কিন্তু গাবতলী হাটে এখনো আসে নাই। কিন্তু আপনারা যে পরিমাণে কমেন্ট করছেন যে শাফিন ভাই গাবতলী হাটে আসেন, এখনো কিনা ধরে নাই।
এখনো না। বিক্রি করে নাই। রাখি না। এন্ড আমাদের টি শার্টটা কিন্তু আপনারা অর্ডার করতে পারেন, কারণ আমি কিন্তু এখন এক্সপেরিমেন্ট করতেছি। আজকে আমি টি শার্টটা পরছি কিন্তু এক্সপেরিমেন্টের জন্য, যে আমাদের গায়ে কিরকম থাকে, তো কেমন লাগতেছে সেটা কমেন্টে বলেন। দাদা গেঞ্জি ভালো লাগতেছে আমার, হ্যাঁ ভালো লাগছে। সুন্দর তো। তা আমাদের জন্য নিয়ে আসুন কেন? অবশ্যই পরের বার যখন আসবো, এই যে আপনার সাথে পরিচয় হলো রবিউল চাচা, পরের বার আপনার জন্য নিয়ে আসবো। নাম্বারটা দিয়ে দেন 6 01016। মানে আমার বাপ তো এতদিন লেখাপড়া শিখায়নি রে বাবা। আচ্ছা আচ্ছা 01016। হ্যাঁ 2242 2242 1152। 1152। আমার বাড়ি কুষ্টিয়া। বাড়ি কুষ্টিয়া। আমার মহাজনের বাড়ি। ঠিক আছে চাচা, ভালো লাগলো আপনার সাথে কথা বললা। তাহলে আসবো আবার চাচা আপনার কাছে। এটা দাম এটা দামুর, এই দামুর কত চাইতেছেন? একটু দামুরটা দেখা। আগে আছে। এদিকে একটা দামুর আছে। এটা কাছে আসবেন তো? চাচা আমাদের থেকে বেশি এক্সাইটেড, আমরা কি করে দেখাবো? চাচা আরো এক্সাইটেড। এটা 32। এটা কত? 132। একদম 132। এটা বাচ্চা আছে কোনো? না না না, বাচ্চা নাই। ঘর করে না। আচ্ছা আচ্ছা, এখনো বিয়ে শাদী হয় নাই, এখনো সিঙ্গেল, আমাদের শামসের মতন ব্রেকআপ। এটা হচ্ছে 22। এটা 122। এইটা এটা 112। ঠিক আছে চাচা, ধন্যবাদ। এই কয়টাই জানানোর ছিল, এগুলো দেখার মতন গরু। তো এখন আমরা সামনে যাই, দেখি আর কি কি গরু আছে। চাচা নাম্বার দিয়ে দিছি, কোরবানি গরু আসবে আরো 10 দিন পরে। জি জি। ঠিক আছে, তো লেটস গো। আসসালামু আলাইকুম। দেখেন ভালো লাগে। জি জি জি, শাকিন্দা ব্লগার। এদিকে আমরা চাচাকে পেয়ে গেছি, চাচা আমাদের ব্লগ দেখে। আঙ্কেলকে সাবস্ক্রাইব করছেন? হ্যাঁ, তোমার তো গত বছর সাবস্ক্রাইব। না, আপনি যেহেতু আমার নাম ধরে ফেলছেন শাফিন্দা ব্লগার, তার মানে আর দেখানোর প্রয়োজন, আমি বুঝতেই পারছি যে আপনি আমার ভিডিও দেখেন। ধন্যবাদ চাচা। এইগুলা জিনিসই ভাল লাগে, এইগুলা জিনিসই ভাল লাগে যে সব বয়সের মানুষ আমাকে দেখে, সব বয়সের মানুষে আমাকে ভালোবাসে, এই জিনিসটাই ভাল লাগে। ধন্যবাদ চাচা। মালয়েশিয়া থাকতে তোমার ভিডিও মালয়েশিয়া থাকতে আমার ভিডিও দেখতেন? মানে সাবস্ক্রাইব করছি। সাবস্ক্রাইব করছেন। এই যে চাচা আমার ভিডিও দেখতেছিল, ধন্যবাদ আঙ্কেল। এই যে সাবস্ক্রাইবও করছে, ধন্যবাদ আঙ্কেল। মালয়েশিয়া থাকতে তোমার সাবস্ক্রাইব করছি। ধন্যবাদ আঙ্কেল। তো পুরাই খালি। এন্ড গাইস, আমরা পুরো হাট দেখলাম, দেখা না পুরোটা খালি খালি, পুরোটা খালি খালি, কারণ এটা কিন্তু স্থায়ী হাট। এখনো এরকম গরু আসে নাই, যাই আছে কয়সাই গরু আছে। এন্ড কোরবানি গরু বলতে গেলে নাই। এদিকে কিছু সুন্দর সুন্দর গরু দেখছি, এদিকে স্বাস্থ্য সুন্দর, এগুলো সবগুলা গরু কিন্তু এক সমান। পিঠ দেখ না, সবগুলার এক সমান আছে মাশাআল্লাহ। যেগুলো কোরবানি গরু ভাই, কষাই গরু কত চান? এটা কত চান? এই সামনেরটা কত চাইতেছেন? জি আমি একটু দেখাই, এটা চাইতেছে 2,60,000। অলরেড গ্যাস চাচা এটা চাইতেছে 2,60,000। এন্ড চাচা বলতেছে যে মানুষজন আসলে ওরকম দাম বলা হবে। তো এদিকে এক লাইনে সব আছে কষাই গরু, এদিকে এক লাইনে সব কষাই গরু। এন্ড সবগুলোর দাম কিন্তু এরকমই, মানে 2 লাখ থেকে 2,60,000, 2,80,000 এরকমের মধ্যেই আছে দাম। এন্ড গাইস, এদিকে আছে এক লাইনে সব সাদা বলদ, এদিকে বলদ আছে, এদিকে আছে, এদিকে আছে। এন্ড বলদগুলো না এক একটা দেখার মতন, এন্ড দাম ওই রকমই। কারণ গাইস, আমি প্রাইসের কথা কি কারণে বললাম, কারণ এসে এক একটা বলদ চাইতেছে 5-এর উপরে, মানে বুঝেন এখন দাম চাওয়াটা স্বাভাবিক, দাম চাইতে পারে। এন্ড শামস, তুমি একটু তাড়াতাড়ি আসো, কারণ আকাশ কালো হয়ে গেছে। আমরা আরো সময় থাকতে চাইছিলাম, কিন্তু আকাশ এই ওয়েদার আমাদেরকে দিতেছে না, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে, এই কারণে আমাদের বের হয়ে যেতে হবে। কিন্তু ভাই বলদগুলো যে দাম চাইলো, এক একটা দাম চাইতেছে 5.5, 5 এইরকমই। এন্ড এই যে কালো মহিষ, ভাই আকাশটা কি লাগতেছে নাইস। শামস, তুমি কিছু বলবা, তোমার কিরকম লাগছে গাবতলী হাটটা?
গাবতলী হাট পরে, কিন্তু টি শার্টের পিছনের প্রিন্টটা আসলেই ভালো লাগতেছে। আসলে পিছনের লোগোটা জোস। সামনেরটা তো আমি সিলেক্ট করছি, পিছে আসলে সামনের লোগোটা কিন্তু শাম সিলেক্ট করছে, এন্ড পিছে যে লোগোটা আছে এটা কিন্তু আমি সিলেক্ট করছি। অলরেডি এই মাত্র একটা ভাই 10টা গেঞ্জি অর্ডার দিছে। So, আলহামদুলিল্লাহ। যারা কিনবেন দ্রুত আসলে আমাদের কিন্তু ভেরি সুন কিন্তু স্টক আউট হয়ে যাবে। আসলে গাইস আমরা পরে আবার স্টক কখন করব এটা কোনো আপডেট নাই, কোনো প্ল্যানও নেই আমাদের মাথায়। আমরা তো মনে করছিলাম যে সেল হবে না, যদিও আপনাদের উপর বিশ্বাস ছিল যে এটা আসার সাথে সাথে আপনারা স্টক আউট করে ফেলবেন, কিন্তু এত পরিমাণে ভালোবাসা আমি মাত্র ব্লগের মধ্যে রিভিল করছি। আমি জাস্ট আমার ফেসবুক স্টোরির মধ্যে এন্ড ফেসবুক রিলসের মধ্যে রিভিল করছিলাম, এর মধ্যেই আমাদের সবগুলো সেল হয়ে যেতেছে। অল্প কিছু বাকি আছে, স্টক আউট হওয়ার আগে কিন্তু অর্ডার করে নিন, বিকজ আমাদের এই টি শার্টটা হবে হাটের সাথে। আমরা দুইজন মিলে আপনাদের সবার জন্য কিছু একটা করার চেষ্টা করছি। এই ডিজাইনটা আমি করছি, এটা ও করছে। আমরা যে 1-2 দিনের মধ্যে সবকিছু সিলেক্ট করে আসলে এক্সিকিউট করছি। মানে মেইনলি আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করছি, যাতে আপনাদের কোরবানিটা একটু স্পেশাল করি। এন্ড এই কারণে কিন্তু এই উদ্যোগটা নেওয়া আছে। হোপসো আপনাদের ভালো লাগবে। ডিজাইন, প্রিন্ট, ফেব্রিক সবকিছু কিন্তু টপ নচ। আপনাদের জন্য কিন্তু যেটা সবচেয়ে বেস্ট কোয়ালিটি মার্কেটে ওইটাই চুজ করেছি। সো অর্ডার করতে হলে শামসা হোয়াটসঅ্যাপ নাম্বার দিকে দেওয়া আছে, ওর সাথে যোগাযোগ করবেন। এন্ড না হলে আমাকে ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে মেসেজ করবেন এন্ড অর্ডার করে নেবেন। আমারও একটা পরে আসা উচিত ছিল, মানে আসলে। পরে আসার কথা ছিল, কিন্তু ওইটাও সেল হয়ে গেছে। আমি And to নিজের be জন্য honest, যে রাখবো আসলে ওইটাও- আসলে যখন আমরা টি শার্ট গুলো বানাইছিলাম আমরা দুইজনের জন্য আলাদা দুইটা টি শার্ট রাখছিলাম যে ওগুলো আমরা প্রমোশন করব, কিন্তু আপনারা যেই পরিমাণ ভালোবাসা দিয়েছেন, যেই পরিমাণে সেল হয়েছে, ওই পরার আগে ওটা বিক্রি করে দিয়েছি। বিকজ কোনো পরা জিনিস আমরা সেল করব না, যেহেতু আমি এটা পরে ফেলছি, এটা আমার হয়ে গেছে। চামে চামে আমি একটা মাইরে দিলাম প্রমোশনের নামে, কিন্তু শামসের জন্য আমরা সুন আরেকটা রেডি করব। আজকে সকালেই বিক্রি হয়ে আজকে গেছে। সকালেই বিক্রি হয়ে গেছে, এই কারণে শামসের জন্য নিতে পারি নাই। এখন আমরা এদিক থেকে বের হবো এন্ড তারপর বলি ওই ফার্মে কি ঘটনা ঘটছে। আঙ্কেল জি, আঙ্কেল ঘুরলেন না? না ঘুরছি তো। আই হ্যাঁ, কি ঘুমটা দিছেন আরাম। দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস অফ ব্লগটা আপনাদের ভালো লাগছে। আমি বুঝি না ভিডিও করলে যে কি কারণে মানুষ এত হর্ন দেয়। সো দ্যাটস ইট গাইস, এটা ছিল আজকের ব্লগে। হোপস অফ ব্লগটা আপনাদের ভালো লাগছে, এন্ড ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এন্ড আমাদের টি শার্ট কিন্তু তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, বিকজ স্টক আউট হইতে কিন্তু বেশি দিন বাকি নাই। এন্ড গাইস আপনারা এত পরিমাণে কমেন্ট করতেছিলেন, মেসেজ করতেছিলেন যে শাফিন ভাই গাবতলী হাটে যান, গাবতলী হাটে যান। ফাইনালি গাবতলী হাটে গেছি, কিন্তু কোরবানি কোনো ভাইবে নেই গাবতলী হাটের মধ্যে। গরু আসেনি ওইরকম, পুরো খালি খালি হাট, কিন্তু প্যারা নাই, আবার যাবো গাবতলী হাটে। এন্ড আমি তো এটাও জানতে পারতেছি যে দিয়াবাড়ি হাটে নাকি গরু আসছে। তো সেখানেও যাবো, একটু হাটটা ভরপুর হইতে দেন, কারণ যাই যদি দেখি খালি খালি তাহলে তো মজা নাই। এন্ড গাইস ওই ফার্মের কথা বলি, ওই ফার্মের মধ্যে আমরা যাই 2টা বাজে। ওইদিকে যাওয়ার পরে ওইদিকে গরুগুলা খাইতে থাকে, তো আমাদের বলে যে ওয়েট করতে। ওয়েট করার পর ম্যানেজার আসে, ম্যানেজারের সাথে আমাদের কথা হয়। আমরা বলি যে আমরা এরকম ভিডিও শুট করব, এন্ড আমাদের অডিয়েন্সের মাধ্যমে আমরা জানতে পারছি, নাহলে আমরা এগুলোটা চিনতাম না। তো উনি বলে যে ঠিক আছে ভাই, আপনারা অবশ্যই ভিডিও করেন, কিন্তু একটু অপেক্ষা করেন, গরুগুলা খাবার দাবার খাক, তারপর ভিডিও করেন। এরপরে 1 ঘন্টা হয়ে যায়। 1 ঘন্টা পরে আমরা সুযোগ পাই ব্লগ করার। ব্লগ করতে মাত্র আমরা ভিতরে ঢুকবো, ডিসপ্লে সেন্টার দেখাইছে, ভিতরে ঢুকবো, এমন সময় হঠাৎ ওই ম্যানেজারই দৌড় দিয়ে এসে বলে যে ভাই ভিডিও করতে পারবেন না, 2 দিন পর আসেন, 2 দিন পরে ভিডিও করবেন। আমরা বললাম যে কি কারণে? বলে যে ভাই 2 দিন পরে ভিডিও করেন, আমাদের মালিক পক্ষ চায় না, বা কিছু একটা চলতেছে এরকম। তো ভিতরে আমরা বেরোর সময় দেখলাম যে ভিতরে গরুগুলোর সাথে কিছু একটা করতেছিল, কিন্তু সেটা আমরা আর খেয়াল করতে পারি নাই। বের হয়ে গেছি এন্ড গাবতলী চলে গেছি। সো এই বেশি আর কি বলবো। এন্ড এটাই ছিল আজকের ব্লগে। হোপস ব্লগটা আপনাদের ভালো লাগছে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। এন্ড আপনাদের এলাকার আশেপাশে বা ঢাকার মধ্যে কোনো জায়গায় হাট বসছে নাকি সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, লাভ ইউ।